যে আমাদের গাছ থেকে সব আমগুলো পড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। বিশ্বাস করো, আমার কোনো এক্সও এতটা মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি যতটা মিথ্যা প্রতিশ্রুতি এই আবহাওয়া দপ্তর আজকাল রোজ রোজ আমাদের দিচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে বলে। কোথায় বৃষ্টি? রোদ তো পুরো খা খা করছে। এমনিতে আমি নর্মালি রেয়াজ করতে একদমই বসি না, কিন্তু সামনে যদি কোনো প্রোগ্রাম থাকে তখন তো পুরো আদা জল খেয়ে লেগে পড়ি। কালকে 25শে বৈশাখের একটা প্রোগ্রাম আছে, তার জন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। তোমাদেরকে বলেছিলাম না আমি 16 সোমবারের উপোস করছি, 4টে সোমবার হয়ে গেছে, আজকে হচ্ছে 5ম সোমবার। তাই সকাল সকাল স্নানটা করে নিয়ে ঠাকুরকে ঘি মধু গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর একটুখানি গোলাপ জল আর আতর মাখিয়ে নিলাম। আমি ঠাকুরের জন্য এই গুঁড়ো চন্দনগুলো কিনে এনে রেখে দিই। আমাদের এখানে এরকম কৌটো কৌটো করে কিনতে পাওয়া যায়, মনে হয় সব দশকর্মার দোকানেই তোমরা পেয়ে যেতে পারো। আর দশকর্মার দোকানে না পেলেও যে কোনো ঠাকুরের জিনিসপত্রের দোকানে তোমরা এটা অবশ্যই পেয়ে যাবে। তারপর একে একে সব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। সোমবার দিনটা না আমার পুজো দিতে বেশ অনেকটাই টাইম লেগে যায়, কারণ এই দিন আমি একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ি। তো সব মিলিয়ে আমার পুজো দিয়ে উঠতে উঠতে মোটামুটি ঘন্টাখানেক তো কম বেশি করে লেগেই যায়। আর আজকে পুজো দিয়ে উঠে না আমি সারাদিন ভাত খাবো না। অনেকেই 16 সোমবারের উপোসে আতপ চালের সেদ্ধ ভাত খায়, সেটা যায় প্রথম থেকে যেরমভাবে নিয়ম পালন করে সেরকমই মানে। আমি যেহেতু খাই না, তাই জন্য পুজো দিয়ে আসার পর মা বানিয়ে দিয়েছিল একটুখানি লেবু দিয়ে ছাতুর শরবত। আর আমি এখানে এঁচোড়টাকে কেন কেটেছিলাম বলো তো, আমার বাড়ি যেই পিসিটা কাজ করে না, ওই পিসিটার বাড়িতে আজকে এই এঁচোড়টা দেবো আমরা। আমাদের সামনের বাড়িতে আজকে হচ্ছিল চণ্ডী পুজো, তাই জন্য পাপা বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসলো, আর আমি গিয়ে ওইখানে ঠাকুরের সামনে মিষ্টিটাকে দিয়ে আসলাম। দুপুরে আমি খাবো পনিরের তরকারি দিয়ে ডালিয়া, তাই জন্য দরকার একটা লঙ্কার। একটু ঝালঝাল না হলে না আমার ভালো লাগে না, আর ঘরের সব লঙ্কা কেমন শুকিয়ে নষ্ট হয়ে গেছে। তাই খুঁজছিলাম বাইরে উঠোনের কোনো লঙ্কা গাছে লঙ্কা আছে কিনা। ওই দিকের গাছটায় একটাও পাইনি, এই দিকের গাছটায় ছেড়ে দেখলাম কটা গোল গোল লঙ্কা হয়েছে। ওই কালো কালো গোল গোল এই লঙ্কাগুলোকে কী লঙ্কা বলে আমি ঠিক জানি না, তবে লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল হয়। তোমরা যদি নামটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। লঙ্কাগুলো মনে হয় আরেকটু বড় হতো জানো তো, আমি একদম কচি অবস্থাতেই তুলে নিলাম, কারণ ঘরে একটাও লঙ্কা নেই। এই যে আমার সেদ্ধ ডালিয়া আর তার সাথে আলু পনিরের তরকারি। বিকালে বাড়িতে গানের প্রোগ্রামের আগে একটু আমাদের বাড়িতে আজকে রিহার্সাল ছিল, সেটাই হয়ে গেল। এখানে সবাই চলে গেছে। অবশেষে সেই বহু প্রত্যাশিত ঝড় উঠেছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এখানে আলো বড্ড কম। তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ না। না, তার মানে কিন্তু আবহাওয়া দপ্তর খবরটা অতটাও ভুল দেয়নি। হ্যাঁ, সকালের জায়গায় রাতে হচ্ছে সেটা আলাদা। ঝড় উঠতে না উঠতে কারেন্টটা চলে গেছে, তো আমার পক্ষে আর ব্লগ কন্টিনিউ করা সম্ভব না। এই যে আমাদের গাছ থেকে সব আমগুলো পড়ে যাচ্ছে, এনাও ধরো আম ধরো। প্রচণ্ড বাইরে ঝড় হচ্ছে, তার মধ্যে তুতুন আর আমি বেরিয়েছি আম কোড়াতে। আমরা বৃষ্টিতে ভিজে এক জায়গায় দাঁড়িয়ে গেছি। আমাদের কালবৈশাখীর ঝড় মাথায় করে আমি আর তুতুন বেরিয়েছিলাম কোনো রকম ঝড়কে তোয়াক্কা না করে আম কুড়াতে। আর আমরা কিন্তু বেশ অনেকগুলোই আম পেয়েছিলাম, ফাটাফুটো ভালো মিলিয়ে 9 করে 1 কেজির বেশি আম তো এখানে হবেই।